আপনি 10টা উঠান, 10টা পাটালি উঠালে 10টা কি 10টা 1 কেজি কম বেশি হইব আর কি। তারপর দেখা যায় বেশি হয়েছে না কম হয়েছে। 3টা 4টা 5টা 6টা। আমাদের গুড় এসে পড়েছে। আর আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল একটা। ওকে, মানে বেশি এক্সাইটেড হয়ে ইয়ে করে ফেলছে। তো এই যে দেখুন, থাক এইভাবে করে না, এইভাবে। তো এই যে দেখুন গুড়ের অর্ডার, এটা হচ্ছে পাটালি গুড় কি বড়, মানে চাক্কা গুড়। আর ওটা তো ইয়ে ছিল, ঝোলা গুড় ছিল। আর এই যে এই গুড়টা কেউ নিতে চাইলে বলবেন, আত্মীয় স্বজন কেউ যদি অর্ডার করতে চান তাহলে বলতে পারেন, নিয়ে নেবেন। তো পাতাকপি রান্না করবো। পাতাকপির মধ্যে একটা টমেটো দিয়ে দিছি, টমেটো দিব। তো সব রেডি করে রাখলাম, আস্তে আস্তে রান্নাটা হবে। পাতাকপির রেসিপিটা দেখবেন। আর এই যে সাথে দিব ধনিয়া পাতা, একটা ডিম ইয়ে করে রাখছি, ডিমটা দিয়ে দিব এটার মধ্যে। পাতাকপি ভাজি আর কি। তো রান্নার রেসিপিটা দেখবেন একটু প্লিজ। এই যে বাঁধাকপি রান্না করবো, বাঁধাকপি ভাজি হবে। বাঁধাকপি ভাজিটা এই যে দেখুন, তেলের মধ্যে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এমনিও পানি পানি হয়ে যাবে, পাতা থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে। তো এখন সেটা দিয়ে দিতে দেখুন। এই যে এখন দিয়ে দিব তো টমেটোটা দিলাম। টমেটোর সাথে পাতাকপি ভাজিটা এত টেস্ট হয়, মানে বলার বাকি। তো এর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। হলুদটা আমি আগে দিলাম না, পরে দিলাম, কারণ আগে দিয়ে দিলে তো তরকারির মধ্যে হয়ে গেল। আর এটা দিলে একটা ইয়ের মতো হবে আর কি, ভাজির মধ্যে যেরকম একটা কালার আসে। আর এটা হচ্ছে লবণটা দিয়ে দিলাম, কারণ ভাজির মধ্যে যে হলুদেরটা দেওয়া হয় শুধুমাত্র কালারের জন্য, হলুদের গন্ধটা যেন না থাকে এটার জন্য। তো এটা হতে হতে হলুদটাও কষানো হয়ে যাবে, গন্ধটাও চলে যাবে। এই যে দেখুন, পাতাকপি ভাজিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম টমেটোটা ছোটো ছোটো ডিপ করে দিয়ে দিলাম। তো এটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, পাতাটা গলতে যতক্ষণ। তারপর ধনিয়া পাতা দিবেন মধ্যে, দিলেই শেষ। তো দেখতে থাকুন, চোখ রাখুন। ভাজিটা কিন্তু হয়ে আসছে সুন্দর করে। এখন এর মধ্যে ধোয়াতে দেখা যায় না, এর মধ্যে আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিব। এক হাত দিয়ে দেওয়া যায় না, এই জন্য একটু স্টপ করি। ধনিয়া পাতা দিয়ে তারপর তো আর যারা দিয়ে দিলে একটু ভাজা ভাজা হয়ে যায়, আর একটু শুকনো শুকনো হয়ে আসলে শেষ। তখন খাবার পালা। তো এটা দেখুন, টমেটো দিয়েছি, টমেটোগুলো গলে গেছে সুন্দর, মাশাআল্লাহ। খুব মজার একটা ভাজি। কেমন হলো রান্নাটা বলবেন। তো এই যে শেষ, ভাজি রান্না করা শেষ। হ্যাঁ, ভাজিটা রান্না শেষ করলাম, বাঁধাকপি ভাজি। এটার মধ্যে কিন্তু আমি একটা ডিমও দিছি, দেখেন ঝুড়ি ঝুড়ি দেখা যাচ্ছে ডিম। এখন ভাত দিয়ে খাওয়া হবে, সাদা ভাত দিয়ে। ডাল কাঁচামরিচটা দেখেন এটার মধ্যে পিসলাম সুন্দর, পাতা পাতার ইউজ করা লাগবে না, ব্লেন্ডার ইউজ করা লাগবে। ডালের বড়া বানাবো, ডালের বড়া আমি দিচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, একটু রাঁধুনি মশলা, একটু জিরা পাতি, আর এই যে পাতাকপি। বিশেষত্ব এটা হচ্ছে আমি পাতাকপি দিয়ে ডালের বড়া বানাবো। একটা রেসিপিটা শেয়ার করলাম, বানালে দেখতে পাবেন। এই যে দেখুন, ডালের সাথে পাতাকপি আর মশলা, হলুদ, তারপরে একটু রাঁধুনি মাংসের মশলাও নিচ্ছি, জিরে বাটা নিচ্ছি, একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, ডাল, পাতাকপি দিয়ে এই যে দেখুন বড়া বানাচ্ছি। বড়া খাওয়ার দাওয়াত করবে সবার। হ্যাঁ, এই বড়াটা শুধু ডাল দিয়েই ভাত খাওয়া যাবে, এত মজা, এত টেস্ট। তো এই আর কি, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, দেখে বুঝতে পারবেন। তো এই যে দেখুন, বড়া কিন্তু ভাজতে অলরেডি ভাজা হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। যে চোখ লাগাবেন না, মাশাআল্লাহ একটু বলে দিবেন, মাশাআল্লাহ। পাতাকপি, ডালের বড়া আর কাঁচামরিচটা কিন্তু আমি ডালের সাথে বেটে দিছি। পাশে থাকবেন, ভিডিও পুরোটা দেখবেন।
দেখে একটা সুন্দর কমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ।